এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ। এক ঝলকে দেখতে পেল অনেক আলোর সামনে একটা অন্ধকার চলমান অবয়ব। দুজোড়া হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল দুটো শরীর, দুজোড়া ঠোঁট জাপটে ধরেছিল একে অপরকে। স্যাপি আর রিনি। নমস্কার, আজ আপনার জন্য আমাদের লিসেনার সমক ঘোষের লেখা গল্প শুধু ভালোবাসি তোমায়। আজ শুনবেন এই গল্পের দ্বিতীয় ও অন্তিম পর্ব। কি চিন্তিত? আগের পার্টটা বুঝি আপনার শোনা হয়নি? কোনো চিন্তা নেই, এই গল্পের পার্ট 1-এর লিঙ্ক আমাদের এই গল্পের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আগে পার্ট 1 শুনে আসুন, তারপর শুনবেন এই গল্পের পার্ট 2। না হলে কিন্তু আপনি এই গল্পের কিছুই বুঝতে পারবেন না। তাহলে চলুন ছোট্ট করে আমরা দেখে আসি আগের পর্বে আমরা ঠিক কী দেখেছিলাম। আমাদের গল্পের হিরো তথা হিরো ব্যানার্জিকে তার বন্ধু ভয়ঙ্কর ভট্টাচার্য ফোন করল এবং তাদের বাড়িতে আসার জন্য ইনভাইট করল। সময় মতো হিরো তার বন্ধু ভয়ঙ্করের বাড়িতে পৌঁছে যায় এবং একটি সুন্দরী মেয়ে যার নাম রিনি, তার সঙ্গে হিরোর পরিচয় হয়। আস্তে আস্তে তারা বিভিন্ন গল্পে মেতে ওঠে এবং সব শেষে হিরো রিনির মোবাইল নাম্বারটা চেয়ে বসে। তারপর 1 জানুয়ারি 2 জানুয়ারি এই দুদিন হিরোর মনে একটাই কথা ঘুরছিল, টু মেসেজ অর নট টু মেসেজ। না, সেটা আসল প্রশ্ন নয়, মেসেজ তো করতেই হবে। 1 তারিখ বাড়ি ফেরার পর থেকেই কেমন কেমন যেন একটা হচ্ছে। হিরোর মন যেন আর বাদ মানছে না, খালি কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে শুরু করবে সেটাই আসল প্রশ্ন। That, my friend, is the question. কি লিখব? হে হ্যাভ দ্য বেস্ট 31st এভার। না না না, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। ও তো শুধুমাত্র আমার সাথে 31st স্পেন্ড করতে আসেনি, তাই না? সত্যি বাড়াবাড়ি হয়ে যাবে। কে ইংলিশের স্টুডেন্ট। তারপরে একটা কোড পাঠাবো? না না, এটা উচিত না। তাহলে কি একটা ফোন করব ওকে? তা কি ভাবছি, দূর ছাই। হ্যালো, ব্যানার্জি হেয়ার, এটা আমার নাম্বার। হলো নাও। এত 7-5 ভেবে শেষ পর্যন্ত একটা নিতান্ত নিরামিষ লাইন লিখে সেন্ড করলো মেসেজটা। তারপর ফোনটা রেখে দিল সাইডে। ও মেয়ে এক্ষুনি রিপ্লাই করবে না, এরকম নিশ্চয়ই প্রচুর মেসেজ আসে ওর কাছে। হিরো বসে এসবই ভাবছিল, হঠাৎ মেসেজ ঢুকলো ওর ফোনে। এই একটা লাইন লিখতে 2 দিন সময় নিলি? আরও অনেক লাইন ভেবেছিলাম, কিছু কোড দেব ভেবেছিলাম, বাট এর থেকে আর বেশি কিছু বেরোলো না। এটাই তো ভালো, এটাই জেনুইন। আচ্ছা, কালকে তো তোর কলেজ যাওয়া, প্যাকিং ডান? ছোট্ট একটা প্রশ্ন, প্যাকিং ডান? আহা আহা, কতই না মধু আছে তাতে। হিরো ভাবলো ওর মা ওকে এত আদর করে জিজ্ঞাসা করে না। বেচারা একবারও ভেবেও দেখলো না আদৌ ওই মেসেজের মধ্যে কোনো আদর ছিল। আসলে হিরোর মতন ছেলেরা ভালোবাসার কাঙাল। যৌবনের তপ্ত মরুভূমিতে যেখানেই ভালোবাসার জল পায় সেখানেই ছুটে যায়। হ্যাঁ মা, বাস পেয়ে গেছি আর সিটও পেয়ে গেছি। হ্যাঁ, চিন্তা করো না, আমি পৌঁছে জানিয়ে দেব। বাস পেয়ে গেছি ডট ডট ডট, সিটও পেয়ে গেছি ডট ডট ডট,
চিন্তা করিস না, পৌঁছে জানিয়ে দেব। সেট। সাবধানে যা আর জলদি ফিরে আয়। কাল আবার আমরা ভয়ঙ্করের বাড়ি যাচ্ছি, মানে আমি, ভয়ঙ্কর, স্যাপি আর দীপন। একটু আড্ডা মেরে বাড়ি চলে যাব। তোকে খুব মিস করব। আমিও। ইস, কলকাতায় পেয়ে গেলে কত ভালোই না হতো রে। যাই হোক, বেশি রাত করিস না। না না, অ্যান্ড এনিওয়ে স্যাপি তো ড্রপ করে দেবে। এই কথাটা হিরোর বুকে যেন বন্দুকের গুলির মতন লাগলো। ও ঠিকই তো, স্যাপি তো ড্রপ করবে। ভালো র্যাঙ্ক, কলকাতার কলেজ, ইলেকট্রনিক্স, বাড়িতে দুটো গাড়ি। তাও যদি ছেলেটা বকে যেত তাও একটা ব্যাপার ছিল, কিন্তু না, এ যে বড়লোক বাপের ভদ্র ছেলে। ডেঞ্জারাস কম্বিনেশন। কি রে, চোখ মেরে গেলি যে? আরে না না, হালকা চোখ লেগে গিয়েছিল আর কি। ও, আমি ভাবলাম রেগে গেলি বোধহয়। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে নে, আমি পরে মেসেজ করছি। এখান থেকে শুরু। এরপর রোজ মেসেজ করা, সারাদিন নানা রকম টুকিটাকি জিনিস। কখনো গুড মর্নিং ম্যাডাম, আপনার কি ব্রেকফাস্ট হয়েছে? এক হাতে ব্যাগ, এক হাতে ফোন, মুখে হাফ স্যান্ডউইচ, দৌড়চ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাই বাই বাই, পরে কথা বলছি। আবার কখনো ক্লাস শেষ হলো? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, বাট এখনো হোস্টেল ফিরিনি। ফেস্ট কমিটির একটা মিটিং আছে, সেই জন্য খুব বোর ফিল করছি রে। আরে বাস, এই হোস্টেলে থাকলে এই এক্সপিরিয়েন্সগুলো হয় বল, কি মজা না? ধুর, মজা না ছাই, আমি তো সারাদিন কলকাতাকে মিস করি। তোর রুম থেকে ক্লাস যেতে কতক্ষণ লাগে? 5 মিনিটের হাঁটা পথ, দেখা যায় রুম থেকে। আমার রুম থেকে ক্লাস যেতে লাগে প্রায় 50 মিনিট পাবলিক ট্রান্সপোর্টে। রোজ ধাক্কা খেতে খেতে যাই আর ওইভাবেই ফিরে আসি। তাহলে ভাব কার অবস্থা বেশি খারাপ। মাঝে মাঝে আবার জেগে? হুম, এত রাত অবধি জেগে? তুইও তো জেগে। আমার কথা বাদ দে, সবে মাত্র ক্যারাম টুর্নামেন্ট শেষ হলো। নাইস, এনজয়। মন খারাপ? একটু। কি হয়েছে বলবি? না। কখনো এমনও হয়েছে কি রে, হাওয়া হয়ে গেছিস তো? সরি রে, নেক্সট উইক ফেস্ট, তাই একটু ব্যস্ত ছিলাম। আমি তোকে একটু পরে টেক্সট করছি রে। আবার কখনো হ্যালো, রিমেম্বার মি? অফকোর্স আই ডু, বাট তোর কাছে তো ফেস্ট বেশি ইম্পর্টেন্ট। আরে রাগ করিস কেন? হুম, কি করছিস? এই তো রুমে গান শুনছি। কি গান? হ্যাঁ, জানাতে যত যাই কথাই, হারাই ততই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে। বাহ, শুনেছি এই গানটা। মহিনের ঘোড়াগুলি না? ওয়েল, মহিনের ঘোড়াগুলি সম্পাদিত বাংলা গানের অ্যালবামে গানটা আছে, তবে গানটা লিখেছেন, গিয়েছেন এবং সুর দিয়েছেন অরুণেন্দু দাস। হি ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার রাইটার। বুঝলাম, কিন্তু এই গানটা শুনছিস কেন হঠাৎ? বলবো না। হিরোর হস্টেল রুমের সামনেই কলেজের মাঠ। বারান্দার দিকের জানলাটা খুলে রাখলে ঠান্ডার সময় জমে যেতে হয়, কিন্তু জানুয়ারির শেষের দিকের এই শীতের কামড়টা একটু শিথিল হয়েছে বলে মনে হচ্ছে। মাঠটাও কি আজকে একটু বেশি সবুজ লাগছে? ক্যালেন্ডারের পাতা উল্টানোর আগেই গাছে কি নতুন পাতা ধরছে? বসন্ত এবার তাহলে সময়ের আগেই উপস্থিত, নাকি সবটাই হিরোর মনে? মনটাও বড় অদ্ভুত হয়ে আছে। থেকে থেকেই একটা মুখ চোখের সামনে ভেসে উঠছে। আনন্দ বসন্ত সমাগমে। আচ্ছা, রবি ঠাকুর লাবণ্য কথাটা ব্যবহার করলেন কেন? তিনি কি করে জানলেন যে এই নতুন সবুজ, নতুন পাতা, নতুন ভালোবাসা, এই সবের জন্য লাবণ্য শব্দটা একেবারে পারফেক্ট? এই যে সারাদিন রিনিকে মেসেজ করলে হবে? আমরাও তো আছি মার্কেটে। এই ফালতু কথা বাদ দিয়ে কাজের কথাটা বল। শোন না, তুই তো নেক্সট উইক ফিরবি তাই তো? হ্যাঁ, কদিন থাকবো।
আমাদের ফেস্ট কমিটির মেম্বারদের এক্সট্রা 2 দিন ছুটি দিয়েছে, মানে ফেস্ট ফ্রাইডে আর আমি স্যাটারডে মর্নিংয়ে ফিরবো আর টুইস্ট অবধি থাকবো। ব্যাস লাভলি। স্যাটারডে নাইট আমার বাড়ি। ওকে কুল, বাট কে কে আসছে? তোমার রিনি আসবে বাবু, তুমি চাপ নিও না। ইনফ্যাক্ট এটা ওরই প্ল্যান। বললো ব্যানার্জি ফিরলে একবার বসতেই হবে। হিরো চুপ, মুখে একটা হাসি, বুকের ভেতর একটা ছলাৎ। এটা ভয়ঙ্করকে বুঝতে দিলে চলবে না। ঠিক আছে, স্যাটারডে দেখা হচ্ছে তাহলে। আলবাত হবে, ঝোলাবি না একদম। মনে রাখিস তুই আমার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবি। হা, খুব হাসি পেলো, রাখ ফোনটা। চল বাই। 1 সপ্তাহ, যেন মনে হচ্ছে 1 মাস। কলেজে ফেস্ট হচ্ছে, সবাই খুব উত্তেজিত, কিন্তু আমাদের হিরোর মনে কোনো তাপ উত্তাপ নেই। ওর মন পড়ে আছে ভয়ঙ্করের ছাদে, সেখান থেকেই তো শুরু। একটা SMS ঢুকলো ফোনে, আর কেই বা হবে। এই শুনেছিস তো, সামনের উইকে স্যাটারডে ভয়ঙ্করের বাড়িতে হ্যাঁ, আসবি তো? জোলাস না প্লিজ। আরে আসবো। হ্যাঁ প্লিজ আয়। আর শোন না, আমার একটা জিনিস বলার আছে, ওই দিন বলবো। হ্যাঁ, আমারও কিছু বলার আছে, ওই দিনই বলবো। সেই শনিবারের আগের রাতে, ফ্রাইডে, ফেস্টের রাত। ওটা কলেজ তখন মাঠে, ব্যান্ড পারফরমেন্স চলছে, গোটা বয়েজ হোস্টেল অন্ধকার, শুধুমাত্র একটা ঘর ছাড়া, রুম নাম্বার 328। যেই রুমটা থেকে মাঠটা খুব পরিষ্কারভাবে দেখা যায়, সেই রুমে অত্যন্ত ব্যস্তভাবে নিজের ব্যাগ গোছাচ্ছে একটা ছেলে। আর কে? আমাদের হিরো। হিরো ঠিক করেছে সকাল সকাল বেরিয়ে পড়বে, বাড়ি গিয়ে লাঞ্চ, তারপর একটা ছোট্ট ঘুম দিয়ে স্ট্রেট ভয়ঙ্করের বাড়িতে। সন্ধে 7:30 নাগাদ ভয়ঙ্করের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলেও দেখলো হিরো দাঁড়িয়ে আছে। আরে রোমিও যে, আজ বাবাকে কি গুল দিলে? এই ফালতু কথা বাদ দে, আগে বল সবাই এসছে? না, এই তো রিনি আর সপ্তর্ষি একটু আগে ঢুকলো। শোন না, তুই উপরে যা, আমি ওই গলির দোকান থেকে 2 কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। দরজাটা কি তাহলে খোলাই রাখবো? হালকা ভেজিয়ে দিই। হ্যাঁ, চাপ নেই, আমাদের পাড়া খুব সেফ। তাছাড়া তুই যা না, আমি এক্ষুনি আসছি। এই বলে ভয়ঙ্কর দরজা টেনে দিয়ে বেরিয়ে গেল। হিরো কিছুক্ষণ দাঁড়ালো দরজার কাছে, মনের মধ্যে কথাগুলো সাজিয়ে নেওয়ার চেষ্টা করলো। ওকে হিয়ার উই গো। নিঃশ্বাস নে, উইথ ইটস ওকে। জাস্ট যা মনে হচ্ছে তা বলে দিবি, আর কিছু না বলতে পারলে জাস্ট চিঠিটা ধরিয়ে দিবি, দ্যাটস ইট। জিন্সের পকেট থেকে একটা ভাঁজ করা সাদা কাগজ বার করলো হিরো। আসলে একটা A4 শিট, কলেজ অ্যাসাইনমেন্ট লেখার কাগজ। গতকাল কলেজের ব্যাগ গোছানোর পর শেষ কাজ এটাই করেছিল হিরো। একটা চিঠি লিখেছে, তাতে খুব খাপছাড়াভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে রিনি সবার চেয়ে কেন এত আলাদা। তার সঙ্গে 4টে লাইন, কবিতার লাইন বাংলায়। হিরো সাধারণত ইংরেজিতেই লেখে, এবার কী কারণে বাংলায় লিখতে ইচ্ছা করলো। 3 তলার ওপর ছাদ, কিন্তু মনে হচ্ছে কতই না সিঁড়ি ভাঙতে হবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজের মনে আরেকবার ভাবনাগুলো গুছিয়ে নিল হিরো। প্রথমেই কিছু বলবে না, এমনি হাই হ্যালো দ্যাটস ইট। একবার কি জড়িয়ে ধরা যায়? আসলে ওর পারফিউমের গন্ধটা, আর সেই যে ও হাত ধরে তুলেছিল, ওই স্পর্শ আজ 2 মাস পরেও ভোলেনি হিরো। না, ডিস্ট্রাক্টেড হলে চলবে না। আগে পার্টিটা জমুক, একটু আড্ডা জমুক, তারপর এক ফাঁকে যদি ট্যাঙ্কের ওপর বা কোনো নিরিবিলি জায়গা পাওয়া যায়, তখন কি দিয়ে শুরু করবে? আগে চিঠি না আগে কথা? এইসব ভাবতে ভাবতে শেষ সিঁড়ির একবারে প্রথম ধাপে এসে পৌঁছালো হিরো। ছাদের কাঠের দরজাটা আলতো করে ভেজানো,
বাইরের আলো সিঁড়িতে এসে পড়ছে। বোঝাই যাচ্ছে ভয়ঙ্কর আবার টুনি দিয়ে সাজিয়েছে, সেই নিউ ইয়ারের মতো। উত্তেজনায় একটু বেশি জোরে দরজাটা ঠেলে ছাদে উঠে এলো হিরো। এক ঝলকে দেখতে পেল অনেক আলোর সামনে একটা অন্ধকার চলমান অবয়ব, দুটো মানুষ। হিরো ছাদে উঠে আসাতে একে অপরের থেকে ছিটকে দূরে সরে গেল। এর আগে একে অপরের মধ্যে মিশে গেছিল তারা। দুজোড়া হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল দুটো শরীর, দুজোড়া ঠোঁট চাপটে ধরেছিল একে অপরকে। স্যাপি আর রিনি। হিরো ভেবেছিল ও রাগে ফেটে পড়বে, কিন্তু না। নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে কেন? বুকের ভেতর হঠাৎ যেন কেউ হাতুড়ে পিটছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, আর বুকের বাঁদিকে পাঁজরার ভেতর যেন কি একটা একটু একটু করে ভেঙে যাচ্ছে নিঃশব্দে। তাহলে হার্ট ব্রেক ইজ দ্য রিয়েল থিং। শব্দ হয় না তো, তাই প্রমাণ করা যায় না। হে ব্রো, আই অ্যাম সরি, আমি তোকে দেখিনি। কবে ফিরলি? আর তোর ফেস কেমন? হিরো একবার তাকালো সপ্তর্ষির দিকে। স্যাপি মাঝপথে কথা বন্ধ করে বোকার মতন তাকিয়ে রইল। এদিকে দেখ, আমার দিকে দেখ, লুক অ্যাট মি। খুব কাছ থেকে এলো কথাটা। রিনি এগিয়ে এসেছে ওর কাছে। সরি তুই এভাবে জানলি, এটা চাইনি বিশ্বাস কর, বাট হ্যাঁ মানে এটা এটা হয়েছে। নিউ ইয়ার পার্টির পর আমরা প্রায়ই দেখা করতাম, বিকজ উই স্টার্টেড লাইকিং ইচ আদার। তারপরে ওয়ান থিং লেড টু আনাদার, দুজনেরই ফিলিংস ডেভেলপ করে। বাট তোদেরকে অ্যাকচুয়ালি আজ অফিসিয়ালি জানাতেই চেয়েছিলাম, সেই জন্য ভয়ঙ্করকে বলেছিলাম পার্টিটা রাখতে। এটাই বলতে চেয়েছিলাম। হ্যাঁ, আমারও বলার ছিল। কংগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু দ্য বোথ অফ ইউ। গলির মুখে একটা পানের দোকান, সেখান থেকে দুটো 2 লিটারের কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে নিজের ঘরে ফিরছিল ভয়ঙ্কর। হঠাৎ দেখলো ওদের বাড়ির দরজা খুলে প্রায় দৌড়ে বেরিয়ে যাচ্ছে হিরো। ওই কোথায় আছিস? আরে দাঁড়া 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 দাঁড়া, কী হয়েছে ভাই? শোন না, আমি 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 বাড়ি যাই, বুঝলি? শরীরটা ঠিক ভালো লাগছে না। প্লিজ, হ্যাঁ, আই এম ভেরি সরি, প্লিজ কিছু মনে করিস না। বাড়ি যাবে মানে কি? ভুলভাল কথা বলিস না একদম। কি হয়েছে? পেট খারাপ হয়েছে? ওষুধ আছে বাড়িতে, আমি চল গিয়ে। বলতে বলতে থেমে গেল ভয়ঙ্কর। ও যতই মজা করুক হিরোকে নিয়ে, এই ছেলেটা ওর সবচেয়ে কাছের বন্ধু। হিরো ঠিকই বলে, ভয়ঙ্করের দুনিয়াটা অনেক বড়, ও অনেককে চেনে, কিন্তু ওর বন্ধু বড়ই কম। সেই অল্প কয়েকজনের মধ্যে ব্যানার্জি একেবারে উপরের দিকে। তাই ব্যানার্জিকে একটু ভালো করে দেখেই বুঝতে পারলো যে এটা নিছক শরীর খারাপ নয়। কি হয়েছে বলবি? না না, কিছুই হয়নি, জাস্ট জাস্ট ভাল লাগছে না আমার। শোন, 12 বছর পড়েছি তোর সাথে, হ্যাঁ, এইসবগুলো দিস না আমায়। কি হয়েছে বলতো? ছাদে তো গেলি, তারপর? তারপর তারপর আর কি হবে? রেনি আর সপ্তর্ষি ওরা ছিল। আই আই স দ্য কিসিং অ্যান্ড সেটাই হলো, আর কি হবে? হ্যাঁ, তারপর? তারপর আমি চললাম। ভয়ঙ্করের উত্তরের অপেক্ষা না করেই হিরো এগিয়ে চলল রাসবিহারী মোড়ের দিকে। ভয়ঙ্কর পিছন থেকে দেখল ব্যানার্জি নিজের পকেট থেকে একটা কাগজ বার করে দুমড়ে মুচড়ে তা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছে। ও দৌড়ে গিয়ে সেই কাগজটা তুলে নিল। এই রে, চিঠি। নিশ্চয়ই ব্যানার্জি বেটা প্রেমপত্র লিখে এনেছিল। ভয়ঙ্কর মনে মনে হাসল। রিনিকে ঠিক চেনেনি ব্যানার্জি। ওকে চিঠি না দিয়ে সোজাসুজি মুখের ওপর বললেও বেশি ইমপ্রেস হয়। যাকে চিঠির একেবারে শেষ 4টে লাইন আলাদা করে লেখা, অনেকটা কবিতার মতো। ভয়ঙ্কর ওই জায়গাটা ভালো করে পড়ল।
হিরো লিখেছে, আমি ইংলিশে লিখতেই বেশি পছন্দ করি, কিন্তু এবার বাংলায় লিখছি। কেন জানি না, তোকে ভেবে পরের কয়েকটা লাইন লিখলাম। খুব খারাপ হয়েছে জানি, তবে তোকে ভেবেই লিখেছি। ব্যস্ত শহর জীবন, বন্ধুদের টেলিফোন, তবু এর মাঝে আমি একা নিঃসহায়। আজ আমার এই মন বেদনার সিংহাসন। আমি জানি না কখন ভালোবেসেছি তোমায়। পড়া শেষ হলে ভয়ঙ্কর চিঠিটা মুড়ে নিজের পকেটে রেখে নিল। তারপর রাসবিহারী মোড়ের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। ব্যানার্জি এতক্ষণে অটো পাক বা না পাক, কষ্ট ঠিকই পেয়েছে। সেই উইকে হিরোর আর কলেজে ফেরা হলো না। হোস্টেল তো দূরের কথা, নিজের ঘর থেকে বেরিয়ে ডাইনিং রুম অবধি যাওয়াটাও খুব কঠিন মনে হচ্ছিল হিরোর কাছে। মা দু একবার জিজ্ঞেস করেছিল যে কি হয়েছে, হিরো উত্তর দেয়নি। থাকলে তো দেবে। শেষে মা নিজেই এসে বলল, বুঝতে পেরেছি, কষ্ট পেয়েছিস। এটাও জানি যে তুই বলবি না কি বা কে তোকে কষ্ট দিয়েছে। আসলে কি জানিস তো, এরকম কষ্ট অনেক পাবি। বড় হওয়ার আর এক নামই হলো কষ্ট পেয়ে সেটাকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া। তবে হ্যাঁ, খুব একা লাগলে নিচে চলে আসিস, আর খুব কান্না পেলে আটকে রাখিস না নিজেকে। হিরো মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সব সময় একটা হাত যেন হিরোর কাঁধে রাখা, যেন দুনিয়ার এই হট্টগোলে ভদ্রমহিলা কানের কাছে ফিসফিস করে বলে যাচ্ছেন, ঘাবড়াস না বুবাই, এগিয়ে যা, আমি আছি। রিনি 12 ফোন করেছিল, হিরো ধরেনি। 3টে SMS করেছিল। প্রথম SMS, কি রে, শরীর কেমন? ভয়ঙ্কর বলল ইউ আর নট ফিলিং ওয়েল। এখন ঠিক আছিস? এই, তুই কি রাগ করেছিস? নো রিপ্লাই। তারপর ফোন না ধরাটা খুব বোকামো, জানিস তো? শোজ দ্যাট ইউ আর ইম্যাচিওরড। খুব খুব ইরিটেট করছিস তুই এবার। আমি আর তোকে ফোন করবো না, থাক তুই মুখ বুঝে। অ্যাগেন নো রিপ্লাই। এরপর একদিন রিনি মেসেজ করলো, ভয়ঙ্কর বলল সব। দেখ, আমি যদি তোকে কোনো হিন্ট দিয়ে থাকি তাহলে আই এম রিয়েলি রিয়েলি সরি। বাট আমি সবসময় তোর সঙ্গে বন্ধু হিসেবেই মিশেছি, অন্তত আমার দিক থেকে। আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু তুই যেভাবে ভাবছিস সেটা নয়। আর এর মধ্যে স্যাপির কোনো দোষ নেই। ও বেচারা নিজেই এত অকওয়ার্ড হয়ে আছে যে তোকে কল করে উঠতে পারছে না। আর জ্বালাবো না, তবে সব সম্পর্ক শেষ করে যাওয়ার আগে একবার ভাবিস প্লিজ। তোর মতো বন্ধু আমার নেই, তোরও হয়তো আমার মতো বন্ধু নেই। আছে থেকে নেই হয়ে যাওয়া খুব সোজা, থাকাটাই খুব কঠিন, জানিস তো? কারণ থাকাটাই সঠিক। একটু ভেবে দেখিস প্লিজ। অ্যান্ড আই মিস ইউ, আই মিস ইউ আ লট। এইবার উত্তর না দিয়ে পারল না হিরো। আমায় কটা দিন সময় দে। এরপর কি মনে হলো, হিরো ওদের পুরনো চ্যাটগুলো পড়তে লাগলো। এইবার হিরো দেখলো, সত্যিই তো রিনির মেসেজে বন্ধুত্বের বাড়তি আর কিছুই নেই। সবটাই হিরোর মনে। কল্পনার একটা জগৎ হিরো বানিয়ে নেয় খুব সহজে। একবার ভেবেও দেখে না আদৌ সেখানে উল্টো দিকের মানুষটা থাকতে চায় কি না। এই সব কিছুর মধ্যে ভয়ঙ্করের একটা কল মেসেজ কিছুই নেই। হিরোর খারাপ লাগলো, তবু ভয়ঙ্কর তেমনই। হঠাৎ সপ্তাহের শেষে শনিবার দুপুরবেলা হিরোর কাছে একটা অচেনা ল্যান্ডলাইন থেকে কল এলো। 30 মিনিটে আমার বাড়ি ঢোক। কে? তোর বাবা। ও ভয়ঙ্কর, তুই? মনে আছে তাহলে? আজ পারবো না রে, হবে না। পারতেই হবে, আর না হলে তোকে কোনোদিন ঢুকতে দেবো না। সেকেন্ডলি, আমার নাম্বার থেকে ফোন করলে তুই তো তুলতিস না, হেন্স এসটিডি বুথ। আর একদম ঠিক সময় ফোন করেছি। বাই। অ্যাজ ইউজুয়াল গড় 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 গড়।
তারপর ঘটাং, যতই মাথা গরম হোক বা মন খারাপ থাকুক, ভয়ঙ্করকে হিরো না বলতে পারে না। তাই পৌঁছে গেল আধ ঘন্টায় ওর বাড়ির সামনে এবং কলিং বেল বাজালো। এই তো, আয় উপরে আয়। বলেই দৌড়ালো ওপরে। হিরো পিছন পিছন উঠে এলো। ভয়ঙ্কর সোজা চলে গেল ওর রিহার্সাল রুমে। হিরো ঢুকে দেখলো কিবোর্ডটা অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কানেক্ট করে আগে থেকেই রেডি করা। হিরো বুঝলো ভয়ঙ্কর প্র্যাকটিস করছিল। 1 ঘন্টার মধ্যে রিহার্সাল শুরু হবে, তাই তোকে আগে ডাকলাম। নিডেড ইন ইয়োর ওপিনিয়ন সামথিং। কি ব্যাপার? একটা গান কম্পোজ করেছি, শুনে বলতো কেমন হয়েছে। আমি তোর কম্পোজিশন শুনে বলবো কেমন হয়েছে? কোনোদিন বলেছি মিউজিক কিছুই বুঝি না, জানিস তো। এটা বুঝবি। এই বলে চেয়ারে বসলো ভয়ঙ্কর। কিবোর্ডের সাদা কালো ডোরাকাটা শরীরে ওর আঙুল খেলতে শুরু করলো। ব্যস্ত শহর জীবন, বন্ধুদের টেলিফোন, তবু এর মাঝে আমি একা নিঃসহায়। ব্যস্ত শহর জীবন, বন্ধুদের টেলিফোন, তবু এর মাঝে আমি একা নিঃসহায়। আজ আমার এই মন বেদনার সিংহাসন, আজ আমার এই মন বেদনার সিংহাসন। আমি জানি না কখন ভালোবেসেছি তোমায়, ভালোবেসেছি তোমায়। হিরোর মুখে কোনো কথা নেই, শুধু ওর চোখ দুটো চিকচিক করছে। কিছু না বলেই ভয়ঙ্করকে গিয়ে জড়িয়ে ধরলো। আরে বাস, এতবার লেগেছে বুঝি? চাপ বাবা, এবার একটু রিল্যাক্স কর। আছি ভাই তোর জন্যে। শোন না, চল ছাদে চল, হাওয়া দিচ্ছে, আমি গিটারটা নিয়ে আসছি। দরজা খুলে ছাদে উঠতেই হিরোর মন অনেকটা চাঙ্গা হয়ে উঠল। সত্যি বসন্তকালে বেশিক্ষণ মন খারাপ করে থাকা যায় না, এই হাওয়াটাও যেন তাই বলছে ওকে। কয়েক সেকেন্ড পরেই ভয়ঙ্কর উঠে এলো, হাতে গিটার। আচ্ছা, তুই লেখাটা পেলি কোথায়? তুমি তো বাবু কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলে, আমি দেখেই তুলে নিয়েছি। তবে হ্যাঁ, তোর চিঠি কিন্তু আমি পড়িনি, শুধু ওই কবিতার জায়গাটা ইগনোর করতে পারলাম না। খুব বাজে হয়েছে লেখাটা। সত্যি মাইরি, কি খাজা লিরিক্স। তাহলে কম্পোজ করলি কেন? ভয়ঙ্কর হালকা হেসে হিরোর দিকে তাকায়, বলে, কারণ যে ইমোশন দিয়ে তুই এটা লিখেছিস সেই ইমোশনটা পিওর। এ ভাই, আই এম রিয়েলি সরি ভাই, আমি ওদের ব্যাপারটা জানলে তোকে আগেই বলে দিতাম। তুই বেকার কষ্ট পেলি, আমার খুব খারাপ লাগছে। কিন্তু জানিস, এই এই কষ্টটা কেটে যাবে। তবে এই ইমোশনটা আর ওটার জন্য যে সুরটা মাথায় এলো, ওইটা থেকে যাবে। বুঝলে ব্রাদার, দুঃখটা চলে যাবে, গানটা থেকে যাবে। হিরো উত্তর দিল না, তবে মনে মনে আবার বুঝতে পারলো ভয়ঙ্করের মতো বন্ধু সহজে পাওয়া যায় না, ওরা ভয়ঙ্কর র্যার। ভয়ঙ্কর, আজ থেকে যাই, যদি তোর প্রবলেম না হয়। নিজে থেকে থাকতে চাইছিস? হার্ট ব্রেক হলে যে মানুষের বুদ্ধি খুলে যায়, এটা জানতাম না। অফকোর্স থাকবি, আজ হোল নাইট গান বাজনা। এতক্ষণে হাসি ফুটলো হিরোর মুখে। ঠিক আছে, কি আর করা যাবে, হয় এমন লাইফে আবার পথ চলা শুরু, আবার কারোর সঙ্গে দেখা হবে, আবার একটা নতুন গল্প হবে। সে যে কি বা কোথায় আছে তা কেউ জানে না, তবে এটা নিশ্চিত যে বসন্ত বাতাসে, গ্রীষ্মের আকাশে, বর্ষার অবকাশে, শরতের প্রকাশে হিরো ব্যানার্জি ফিরে ফিরে আসবে মিনহাজ ড্রিম স্টোরিতে।
শুনলেন আমাদের আজকের নিবেদন শুধু ভালোবাসি তোমায় দ্বিতীয় ও অন্তিম পর্ব। লিখেছেন সোমক ঘোষ, গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি অহনা চক্রবর্তী। হিরো ব্যানার্জি, মিনহাজ রক্স, রিনি, সাহিনা ইব্রাহিম, ভয়ঙ্কর ভট্টাচার্য, মৃন্ময় হালদার, সপ্তর্ষি, গোপী যাদব, হিরোর মা শ্রাবণী কনাই, হিরোর বাবা তথা বিরক্ত ব্যানার্জি গোপী যাদব। সহযোগিতায় প্রণজিৎ ভৌমিক এবং মিনহাজ ড্রিম স্টোরি অল টিম। পর্ব পরিচালনায় মিনহাজ রক্স, অডিও এডিটিং, পাবলিসিটি অ্যান্ড পোস্টার ডিজাইন মিনহাজ রক্স। আমাদের আজকের গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক দেবেন। এবং এই রকম নিত্য নতুন ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের মিনহাজ ড্রিম স্টোরি ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করুন। ধন্যবাদ।